জাতীয় নাগরিক পার্টিতে অন্য রাজনৈতিক দল থেকে অনেকেই যুক্ত হচ্ছেন। জামায়াত, শিবির, বিএনপি আবার আওয়ামী ঘরানার সংগঠন থেকেও কেউ কেউ ঢাকঢোল পিটিয়ে যোগ দিচ্ছেন ছাত্র জনতার অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল এনসিপিতে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, নতুন দলটি কি আদর্শিকভাবে ডানপন্থার দিকে হাঁটছে? বিশেষজ্ঞদের ভাষ্য, এনসিপি শুরুতে যে প্রতিশ্রুতি ও আদর্শ নিয়ে রাজনীতির মাঠে নেমেছিল, বর্তমানে সেই প্রতিশ্রুতি আর আদর্শের মধ্যে ফারাক দেখা যাচ্ছে। কেউ কেউ এনসিপিকে জামায়াতের বি টিম হিসেবেও আখ্যা দিচ্ছেন। তাছাড়া বিভিন্ন দলের সাবেক ও বহিষ্কৃত নেতা দলটিতে যুক্ত হওয়ায় আদর্শিকভাবেও এনসিপিকে টানাপোড়েনে ফেলবে বলে আশঙ্কা সামনে এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এনসিপি যে প্রতিশ্রুতি আর আদর্শ নিয়ে গঠিত হয়েছিল, বর্তমানে সেই প্রতিশ্রুতি আর আদর্শের মধ্যে খুব একটা নেই। আগের প্রতিশ্রুতি অনুযায়ী সুশাসন, দুর্নীতিমুক্ত এবং জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ রাজনীতি শক্তি হিসেবে বিকশিত হওয়ার কথা থাকলেও অনেকের ক্ষেত্রে দলটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। একই সঙ্গে দলটির অর্থের উৎসের অস্বচ্ছতা, দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি সহ নানা অভিযোগ তো আছেই। তার মতে, একটি রাজনৈতিক দল বিকশিত হওয়ার আগেই, আদর্শগত আত্মপরিচয় গঠনের আগেই স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে। 2025 সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে এনসিপি। তখনই দলটির শীর্ষ নেতারা বলছিলেন, এনসিপি হবে একটি গণতান্ত্রিক ও মধ্যপন্থী রাজনৈতিক দল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্যজোট ও বন্ধন দলের ভেতর বাইরে নানা প্রশ্নের জন্ম দিতে থাকে। এনসিপি ডানপন্থী রাজনীতির দিকে গড়াচ্ছে এমন ধারণা থেকে কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের শতাধিক নেতা পদত্যাগ করেছেন। এনসিপির সদস্য সচিব সংসদ সদস্য আক্তার হোসেন বলেন, এনসিপি বামপন্থী কিংবা ডানপন্থী কোনো দল নয়। এনসিপি তার স্বতন্ত্র রাজনীতি করবে। ডানপন্থা বামপন্থা রাজনীতির মধ্যে না গিয়ে এনসিপি জনগণকে ধারণ করে একটি মধ্যপন্থী রাজনীতি করছে এবং করবে। এনসিপির মধ্যে ধর্মীয় ভাবপন্থীও থাকবে, আবার ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধেও দলটি সবসময় সোচ্চার থাকবে। এনসিপির নেতৃত্ব যদি দিন দিন আরো শক্তিশালী হয়, তাহলে নিশ্চয়ই এনসিপি এগিয়ে যাবে বলছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ডাক্তার দিলারা চৌধুরী। জানান, নতুন দলটির যে আদর্শ ও প্রতিশ্রুতি তা ধারণ করতে হবে। এনসিপিকে মনে রাখতে হবে, তরুণ সমাজের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়ে দলকে এগিয়ে নিতে হবে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।